যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার
ঘোর অন্ধকার হতে মানব জাতিকে, ঘোর অন্ধকার হতে মানব জাতিকে আলোতে টানিয়া আনো, আলোতে টানিয়া আনো রে দয়াল, আলোতে টানিয়া আনো। কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। দূর ফিলিস্তিন দামেস্ক মিশরে মহাসমারোহে মদিনা নগরে বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে, বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে। অপার করুণা দান, অপার করুণা দান রে সখা, অপার করুণা দান। কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। মাঝ ভান্ডার সিংহাসন অলঙ্কৃত করেছ, দেখিয়া ভক্তকুল হই আনন্দিত। প্রশংসা কীর্তন করিছি করিম, প্রশংসা কীর্তন করিছি করিম। সুরেতে মিলায় দান, সুরেতে মিলায় দান রে দয়াল, সুরেতে মিলায় দান। কে তুমি হে সখায় আড়ালে থাকিয়া করিলে আমার প্রাণ। ছলনা কৌশলে জগৎ
ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়। প্রেমিকে যে জন সেই মহাজন, না থাকে তার লজ্জা ভয়। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়। প্রেমিকে যে জন সেই মহাজন, না থাকে তার লজ্জা ভয়। বাউলা কুল করিমে কয় ও প্রেমিকে বোঝে না। বাউলা কুল করিমে কয় ও প্রেমিকে বোঝে না।
ভিডিও পাবলিক করার পর অনেক সময় কিছু কিছু ভুল চোখে পড়ে, তখন কন্টেন্ট ক্রিয়েটরদের মনে হয় যে এই জায়গাটা ভুল করে ফেলেছি, এই জায়গাটা যদি একটু মানে এডিট করতে পারতাম বা কেটে বাদ দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আজকে আমি এই ভিডিও পাবলিক করার পর সেই ভিডিও আপনি কি করে এডিট করে বাদ দেবেন এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু গোস্ত গোপাল দাসের বাছাই করা সুন্দর সুন্দর বাউল গান। তাছাড়া আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারি কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি। কিছু আঙ্গুর ফলের বাগান আছে। তাছাড়া আজকে আলোচনা করব যে অনেক সময় সে চ্যানেল মনিটাইজ হোক বা নন মনিটাইজ হোক, যে কোনো চ্যানেলে ভিডিও পাবলিক করার পর অনেক সময় তখন ভিডিওটি দেখার পর মনে হয় এই জায়গাটা একটু আমার খারাপ হয়েছে, ঠিকমতো বলতে পারিনি বা কোনো প্রবলেম আছে, ভালো করে কথা বলা হয়নি, মানে বিভিন্ন রকম প্রবলেম হয়ে থাকে কোনো ভিডিওতে। সেই জায়গাটা এডিট করার প্রয়োজন পড়ে। অনেকে সঠিকভাবে এডিট করেন না, কিন্তু পরে সেই জায়গাটা সেই ভুলটি চোখে পড়ে। তখন মনে হয় যে এই জায়গাটি যদি কেটে বাদ দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। ভিডিও পাবলিক করার পরও সেই ভিডিও এডিট করা যায়, কেটে বাদ দেওয়া যায়। আজকে একজনের একটি চ্যানেল দেখছিলাম, আমি এর আগে অনেকবারই এই প্রবলেম করেছি যে ভিডিও কেটে বাদ দিয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভিডিওতে সেই মানে এডিট করা সম্ভব হয় না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে যে কোনো চ্যানেল সবসময়ের জন্য আপ ডাউন হতে থাকে, কখনো আপ কখনো ডাউন। যখন ডাউন হয় তখন আর্নিংটা একেবারে ডাউন হয়ে যায়, আবার যখন চ্যানেলটি আপ হয় মানে চ্যানেলটি গ্রোথ করে তখন আবার আর্নিংটা বেশি হয়। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যখন চ্যানেল ডাউন হয়ে যাবে তখনও আর্নিংটা যাতে সঠিকভাবে আসে, আর্নিংটা যাতে ভালোভাবে হয়, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কি এমন মানে সিস্টেম বা কি এমন টপিক আছে যে বিষয় নিয়ে ভিডিও করলে বা চ্যানেল ডাউন হয়ে গেলেও ইনকামটা সঠিকভাবে আসবে। তার আগে আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও আপনি কীভাবে এডিট করবেন। প্রথমত আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ডেস্কটপ সাইট করে নিতে হবে। ক্রোম ব্রাউজ ছাড়া অন্য কোনো কোথাও কিন্তু এই এডিট করা সম্ভব নয়। ইউটিউব স্টুডিও তো হবে না, এবং মানে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখানেও হবে না। আপনাদের এই ভিডিও এডিট করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজে। সেখানে ডেস্কটপ সাইটে চ্যানেলটিকে ওপেন করবেন। ওপেন করার পর তারপরে আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তারপর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটিতে আপনি কেটে ছোট করবেন সেই ভিডিওটির ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে 3 নম্বরে সেখানে একটি অপশন আছে অ্যানালিটিক, সেখানে অ্যানালিটিকে ক্লিক করে তারপর দেখবেন উপরে ট্রিম অ্যান্ড কাট, কাঁচির একটি চিহ্ন থাকে, কাঁচির চিহ্ন, ট্রিম অ্যান্ড কাট লেখা থাকে। সেই ট্রিম অ্যান্ড কাটে ক্লিক করে আপনি যে পর্যন্ত মানে কেটে বাদ দেবেন টেনে সেই পর্যন্ত নিয়ে যাবেন। তারপরে কাট নাউতে ক্লিক করবেন, সেভ করবেন, আপনার সেই জায়গাটুকু বাদ হয়ে যাবে। কিন্তু আরেকটি প্রবলেম আছে, ইউটিউব কিন্তু সব সময়ের জন্য সব ভিডিওতে এই ট্রিম অ্যান্ড কাট করতে দেয় না। কেন যে দেয় না আমি সেটা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমি অনেকবার দেখেছি, আমার কিছু কিছু ভিডিওতে আমি এডিট করেছি, আবার কিছু কিছু ভিডিওতে করতে পারিনি, দেখি ওই অপশনটি ব্লার করে রেখেছে ট্রিম অ্যান্ড কাট। আজকে তেমনই
একটি চ্যানেল এসেছিল, সেই চ্যানেলটি দেখলাম, দেখার পর সেই ট্রিম অ্যান্ড কাট অপশনটি ব্লার হয়ে আছে, মানে ওখান থেকে কেটে বাদ দিতে দেবে না। জানি না ইউটিউব কী করছে। ইউটিউবের নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল, যে কোনো চ্যানেল, মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, মনিটাইজ চ্যানেল নিয়েই কথা বলছি। সব চ্যানেলই আপ ডাউন আছে। আমারও চ্যানেল মাঝে মধ্যে ডাউন একেবারে হয়ে যায়, ভিউজ থাকে না, আবার মাঝে মধ্যে ভালো ভিউজ আসে। প্রতিটি চ্যানেলে এই ধরনের ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক ঘটনা। সব চ্যানেলে আপ ডাউন আছে। এইবার যখন যে চ্যানেলে আপ হয় তখন তো সেই চ্যানেলের ইনকামটা ভালো হয়, কিন্তু আবার যখন চ্যানেলটি ডাউন হয়ে যায় তখন কিন্তু ইনকামটি একেবারে কমে যায়। এই কারণে আজকে আমি আপনাদের একটি টিপস দেবো, যাতে ডাউন হয়ে গেলে, যখন ভিউজটা ডাউন হয়ে যায়, ইনকামটা সঠিকভাবে থাকে। এর একটি টিপস হলো, আপনার সবসময়ের জন্য যে ভিডিওটি করবেন সেই ভিডিও কিন্তু সবসময়ের জন্য মানে শেখার কিছু জন্য ভিডিও করবেন, নলেজেবল ভিডিও করবেন। মানে আপনার ওই ভিডিও থেকে পাবলিক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যখনই পাবলিকের কিছু শেখার প্রয়োজন পড়ে তখন কিন্তু সবাই গুগলে গিয়ে সার্চ করে। ধরুন কিছু জানবে, কোনো কিছু জানার প্রয়োজন আছে, তখন কিন্তু গুগলে গিয়ে সার্চ করে কিংবা চ্যাট জিপিটিতে সার্চ করে। এবার কথা হচ্ছে, গুগলে কিন্তু মানে ভিডিও আসে না, লিখে পাঠায়। এবার অনেকেই লেখা পছন্দ করেন না, অনেকে অত পড়তে হবে। এই কারণে অনেক ভিউয়ার্স তারা ইউটিউবে সার্চ করে, ভিডিওর মাধ্যমে শুনতে পারবে, তারা জানতে পারবে। তাই আপনার ভিডিওটি সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে ভিডিওটি নলেজেবল ভিডিও হবে, পাবলিক কিছু মানে জানতে পারবে আপনার ভিডিও থেকে। যখনই সার্চ করবে, আপনি ধরুন 15-20টা ভিডিও তৈরি করলেন, তার মধ্যে কিন্তু কিছু না কিছু ভিডিও ভাইরাল হবে, সার্চ করলে সার্চ বারে সামনে চলে আসবে। তখন কিন্তু সেই ভিডিও থেকে সবসময়ের জন্য ভিউজ আসতে থাকবে। এই কারণে যে টাইপের ভিডিও করেন না কেন, আপনার সবসময়ের জন্য ভিডিওটি করতে হবে শেখার জন্য কিছু, যাতে পাবলিক কিছু আপনার ভিডিও থেকে শিখতে পারে, জানতে পারে। যখনই কিছু জানার জন্য, সবাই তো সার্চ করে কিছু জানার জন্য, তাই যখনই পাবলিক কিছু জানার জন্য ইউটিউবে এসে সার্চ করবে, আপনার ভিডিও 1 নম্বর আসুক না 2 নম্বর আসুক 3 নম্বরে আসুক, আপনি 10টা-15টা ভিডিও তৈরি করলেন, তার মধ্যে 1টা না 2টো ভিডিও 1 নম্বর 2 নম্বরে আসবে। তখন ভিউজ আপনার আসবে, এবং ওই ভিডিওতে যে ভিউজ আসবে সেই ভিডিও থেকে কিন্তু ওই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে সেখানেও কিন্তু ভিউজ আসবে। শুধু ওই একটা ভিডিওতে যে ভিউজ আসবে তা নয়, ওই টপিক নিয়ে বা ওই রিলেটেড আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সব ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তার মানে আপনার চ্যানেল ডাউন হয়ে গেলেও আপনার আর্নিংটা কিন্তু অনেকটা ইনক্রিজ করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু সুন্দর সুন্দর বাছাই করা বাউল গান আপনাদের, আর গোষ্ঠগোপালের অরিজিনাল গান, রাজু গোষ্ঠের কিন্তু গান নয়। এই গানগুলো সবই গোষ্ঠগোপাল দাসের নিজের কণ্ঠে গাওয়া। যদিও গোষ্ঠগোপাল দাসের নিজের কণ্ঠে গাওয়া গানগুলো বেশিরভাগই কপিরাইট, সেখানে কিছু বাছাই করা আমি গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনারা শুনবেন। আজকে আলোচনা করছিলাম একটি বিষয় নিয়ে, সেই বিষয়টি হচ্ছে, যে কোনো চ্যানেলে ভিডিও আপলোড করার পর অনেক সময় কিছু কিছু ভুল থাকলে সেই ভুলগুলো চোখে পড়ে, যে এই ভিডিওটি করেছি, ভিডিওটি ভালো এডিট করা হয় না, এখানে ভালো কথা বলা হয় না, এখানে একটু প্রবলেম আছে, এই ভিডিওটি যদি আমি আবার এডিট করতে পারতাম তাহলে খুব ভালো হতো। 2026, এই 26-এ নতুন করে আপনার ভিডিও পাবলিক হয়ে গেছে, আপনি সেই ভিডিওটিকে এডিট করবেন। কি করে এডিট করবেন? মানে এডিট করে বাদ দেবেন। এডিট তো করাই যায়, ওয়াইটি স্টুডিওতে গেলে সব কিছু এডিট করা যায়। আপনার থাম্বনেল চেঞ্জ করা যায়, ডেসক্রিপশন চেঞ্জ করা যায়,
তারপর ট্যাগ চেঞ্জ করা যায়, সব কিছু মানে চেঞ্জ করা যায়, কিন্তু ভিডিওটি যে কেটে বাদ দেবেন সেটা কিন্তু আপনি পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনার ক্রোম ব্রাউজে যেতে হবে। ক্রোম ব্রাউজে গিয়ে চ্যানেলটিকে ডেস্কটপ সাইডে ওপেন করবেন। ওপেন করার পর ধরুন আপনার কোনো একটি ভিডিও মনে হচ্ছে যে এই ভিডিওটি আমি কেটে বাদ দেবো, মাঝখানে হোক বা প্রথম দিকে হোক বা লাস্টে হোক, যেখানে খুশি। আমরা যখন ভিডিও এডিট করি, এডিট করার যে অ্যাপ দিয়ে, তখন কিন্তু আমরা মানে যে কোনো জায়গা থেকে কেটে কেটে বাদ দিতে পারি। ধরুন কথা বলছি, কথা বলতে বলতে মাঝখানে একটু কাশি হলো, মাঝখানে কোনো একটু খারাপ হয়ে গেল, সাউন্ডটি ভালো আসলো না, আমরা সেই অংশটি কেটে বাদ দিই। আপনি সেইভাবেই আপনার ওই ভিডিওটির একেবারে মাঝখান থেকে কোনো একটি অংশ আপনি কেটে বাদ দিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটে চ্যানেলটিকে ওপেন করবেন। চ্যানেলটিকে ওপেন করার পর তারপর আপনার ওয়াইটি স্টুডিওতে যাবেন। ডেস্কটপে ওপেন করার পর আপনার যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন, তারপর দেখবেন ইউটিউব স্টুডিও, সেই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তারপর কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর যে ভিডিওটিতে আপনি কেটে বাদ দিতে চান সেই ভিডিওটিতে ক্লিক করবেন। সেই ভিডিওটিতে ক্লিক করার পর তারপর অ্যানালিটিকে যাবেন, দেখবেন সেখানে উপরে একেবারে প্রথমেই লেখা আছে ট্রিম অ্যান্ড কাট। সেই ট্রিম অ্যান্ড কাটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি ব্লু কালারের লাইন থাকবে, যেখানে খুশি সেখানে আপনি, যেমন কাইনমাস্টারে আপনি এডিট করেন সেরকম টান দিয়ে ছোট বড় করা যায়, এখানেও তেমনভাবে হাত দিয়ে সরিয়ে আপনি যেখানে প্রয়োজন পড়বে সেখানে কেটে নিয়ে বাদ দিতে পারবেন। খুবই ভালো একটি অপশন। অনেক ইউটিউবার আছেন যারা জানেন না এই অপশনটি, অনেকে ইউজ করেন না। আমি করেছি, অনেক ভিডিও আমি এভাবে এডিট করেছি। কিন্তু আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আজকে একটি চ্যানেল আমার কাছে এসেছিল, তার একই সমস্যা, সে কিছু অংশটি কেটে বাদ দেবে, তিনি পারছিলেন না। তাই তার সাথে ভিডিও কলে কথা হলো, কিন্তু ওই চ্যানেলটির যে ভিডিওটি সে কেটে বাদ দিতে চান সেই ভিডিওটি তাকে ট্রিম অ্যান্ড কাট অপশনটি দেয়নি, ওটা ব্লার করে রেখেছে ওই অপশনটি। তার মানে ওই ভিডিওটিতে কেটে বাদ দিতে দেবেন না, কিন্তু তার অন্য সব ভিডিওতে পারছে। সে চিন্তা করলো দেখি তো তাহলে অন্য একটি ভিডিওতে হয় কি না। হ্যাঁ, অন্য একটি ভিডিওতে ট্রিম অ্যান্ড কাট অপশন দিয়েছে, কেটে বাদ দিতে পারছে। কিন্তু যে ভিডিওতে তার কাটার প্রয়োজন পড়বে সেই ভিডিওটিতে কিন্তু ট্রিম অ্যান্ড কাট অপশনটি ইউটিউব ব্লার করে রেখেছে। এইবার কেন ব্লার করে রেখেছে, ইউটিউবের কি পলিসি, আমি কিন্তু এটা জানি না, আমি সঠিকভাবে বলতেও পারিনি কেন হয়েছে এই পরিস্থিতি। আর ইউটিউবের উপর কারো কিছু বলারও নেই, ইউটিউব যা দেবে তাই করতে হবে। আমি এর আগেও অনেকবার চেষ্টা করেছিলাম আমার চ্যানেলে, কিছু কিছু ভিডিওতে দেখলাম আমি যে ট্রিম অ্যান্ড কাট অপশনটি ব্লার করে রেখেছে, আবার কিছু কিছু ভিডিওতে করা যাচ্ছে। এখন কি সমস্যা, কি ব্যাপার ঠিক বলা মুশকিল। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো ইউটিউব চ্যানেল আপ ডাউন আছে, অবশ্যই আছে আপ ডাউন। সব কিছু সবসময়ের জন্য সমান চলে না, সে মানুষের জীবন বলেন আর যাই বলেন না কেন। ইউটিউবও তেমন। আপনার ইউটিউবে আজকে খুব ভিউজ আসছে, আপনি মনে করবেন না যে এই ভিউজ সবসময়ের জন্য আসবে, মাঝে মধ্যে ডাউন হবে আবার উপরে উঠবে, এটাই হচ্ছে নিয়ম ইউটিউবের। তাই যখন কোনো চ্যানেল ডাউন হয়ে যায় তখন কিন্তু তার ইনকামটাও ডাউন হয়ে যায়। আবার যখন কোনো চ্যানেল বেশ ভালো উপরের দিকে ওঠে চলে তখন কিন্তু ভালো ইনকামও হয়। তার মানে ভিউজ ডাউন হলে ইনকামও ডাউন। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে যদি চ্যানেল ডাউন হয়ে যায় আপনার ইনকামটা সঠিকভাবে ধরে কীভাবে রাখবেন। ছোট্ট একটি টিপস, আপনার ভিডিও তৈরি করার টপিকটা বাঁচতে হবে। এমন কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওতে পাবলিক আপনার ভিডিও থেকে কিছু জানতে পারবে। যখন কোনো ভিউয়ার্সের বা কোনো পাবলিকের কোনো কিছু জানার বা কোনো কিছু শেখার কোনো কিছুর প্রয়োজন পড়ে তখন কিন্তু সবাই গুগল বা চ্যাটজিপিটিতে গিয়ে সার্চ করে, তারপর সেখান থেকে তারা জানে।
ইউটিউব যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু সব কিছু মানে শেখার জন্য ফ্রি প্ল্যাটফর্ম, ওখানে কিছু জানা যায়, কিন্তু সার্চ বেশি হয় গুগলে গিয়ে। এইবার অনেকে যেহেতু গুগলে কিন্তু ভিডিও নেই, গুগলে কিন্তু লেখা আসে পরপর, এইবার অনেকে লেখা পছন্দ করেন না, সময়ের লেখা মানে বোঝার ব্যাপার থাকে, তারপরে ছোট ছোট লেখা থাকে, অনেকে লেখা পড়তে চান না, অনেকে এই কারণে ভিডিও দেখতে চান, যে কারণে অনেকে ইউটিউবে এসে সার্চ করে। তাই যদি আপনার কোনো নলেজেবল ভিডিও থাকে, আপনার ভিডিও থেকে যদি কোনো পাবলিক কিছু জানতে পারে, তাহলে সেই ভিডিও সবসময়ের জন্য ভিউজ আসতে থাকবে। ধরুন আপনি 20-30টি ভিডিও তৈরি করলেন এই টপিক নিয়ে, এবার যখন ইউটিউবে কোনো ভিউয়ার্সরা সার্চ করবে, আপনি যদি 20খানা ভিডিও তৈরি করে থাকেন, তার মধ্যে 1-2টো ভিডিও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে আসবেই, মানে সার্চ করলে সার্চ বারে আসবে। আর সার্চ করলে সার্চ বারে যদি আসে, তাহলে সেই ভিডিওতে ভিউজও আসবে, আর ভিউজ আসলে সেই ভিডিওতে ইনকামও বেশি আসবে, কেননা ভিউজের উপর ইনকাম। তাই সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিওটা হলো পাবলিকের মানে কিছু জানার কিছু থাকে, নলেজেবল ভিডিও হয়, পাবলিক কিছু শিখতে পারে, সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করব। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তো তৈরি করবেনই, ট্রেন্ডিং টপিক ছাড়া ভিডিও করলে বেশি একটা ভাইরাল হয় না, আর ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও ভাইরাল বেশি হয়। আবার এভারগ্রিন মানে টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও 12 মাস ভিউজ দেয়। এই কারণে সবসময়ের জন্য আপনি যখন ভিডিওটি তৈরি করবেন, অনেক কিছু চিন্তা ভাবনা করে ভিডিও তৈরি করতে হবে। বেশিরভাগ ইউটিউবার যখন কোনো ভিডিও তৈরি করে, তখন কিন্তু বেশি চিন্তা ভাবনা করে না, ভিডিও তৈরি করা দরকার, ভিডিও তৈরি করে, কিন্তু সেই ভিডিও পরবর্তীকালে ভিউজ আসবে কি না, পাবলিকের পছন্দ হবে কি না, এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আমি যেন তেন একটি ভিডিও তৈরি করলাম, যেন তেন যে কোনো একটি ভিডিও তৈরি করলাম, ভিডিও তৈরি করলে তো হবে না, পাবলিক দেখবে কিনা আমার তো আগে সেটা দেখতে হবে, যে আমি যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি পাবলিক দেখবে কিনা। পাবলিক দেখবে, তারপরে তো ইনকাম হবে, আর পাবলিক যদি না দেখে তাহলে তো ইনকাম হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টি হচ্ছে অনেক সময় যে কোনো চ্যানেলে ভিডিও আপলোড করার পর অনেক সময় সেই ভিডিওটিকে একটু মানে কেটে বাদ দিতে বলে ভালো মনে হয় আমাদের, যে আমি এই ভিডিওর এই মাঝখানটায় ঠিকমতো কথা বলতে পারিনি, আমার একটু ডিস্টার্ব হয়েছে, কিংবা যে কোনো কারণবশত কোনো একটি প্রবলেম আছে, এই জায়গাটা যদি আমি কেটে বাদ দিতে পারতাম, যখন এডিট করেছি তখন চোখে পড়েনি, কিন্তু আপলোড করে দেওয়ার পর সেই জায়গাটা চোখে পড়ে গেছে। এইবার সেই অপশনটি কী করে বাদ দেবো? ইউটিউবে অপশন আছে, আপনি ভিডিও আপলোড দেওয়ার পরও সেই ভিডিও মানে এডিট করে কেটে আপনি বাদ দিতে পারবেন। কিন্তু তার জন্য কি করতে হবে? ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে গেলে কিন্তু হবে না, বা ওয়াইটি স্টুডিওতে গেলেও হবে না। আপনার কি করতে হবে? চ্যানেলটি ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইটে ওপেন করতে হবে। ডেস্কটপ সাইটে ওপেন করার পর আপনি লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পর তারপর আপনি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর তারপর যে ভিডিওটিতে আপনি করতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন। সেই ভিডিওটিতে ক্লিক করার পর অ্যানালিটিকে যাবেন। অ্যানালিটিকে যাওয়ার পর দেখবেন একেবারে উপরে প্রথমেই আছে যে ট্রিম অ্যান্ড কাট। এই ট্রিম অ্যান্ড কাটে যখন ক্লিক করবেন, দেখবেন নিচে ব্লু কালারের লাইন থাকবে, ওই লাইনটি সরিয়ে, যেমন আপনারা কাইনমাস্টার বা ভিএন যা হোক যখন এডিট করেন তখন একটি লাইন থাকে, তো সরিয়ে সরিয়ে সেখানে কাটা যায়। আপনি কোনো একটি ভিডিওর মাঝখানে মানে কাটিং করবেন, এই জায়গাটিতে, এই অপশনটিতে আপনি সেইভাবে কাটিং করতে পারবেন ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায়। আপনি যদি প্রথম থেকে কেটে বাদ দিতে চান, বা মাঝখান থেকে কেটে বাদ দিতে চান, বা লাস্টে কেটে বাদ দিতে চান, যেখান থেকে খুশি আপনি কেটে বাদ দিতে পারবেন। কিন্তু সব ভিডিওতে কিন্তু ইউটিউব এই অপশনটি দেয় না। জানি না ইউটিউব কেন এই পরিস্থিতি করেছে।
আজকে আমার কাছে একটি চ্যানেল এসেছিল, আমি সেম পরিস্থিতি, সে ভিডিও কল করেছিল, তাকে ভিডিও কল করে দেখালাম, কিন্তু তাকে একটি ভিডিওতে ওই অপশনটি দেয়নি। তার যে ভিডিওতে মানে কাটার প্রয়োজন পড়বে, কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়বে, সেই ভিডিওটির ট্রিম অ্যান্ড কাট অপশনটি ব্লার করে রেখেছে। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে করেছিলাম, কিছু কিছু ভিডিওতে ট্রিম অ্যান্ড কাট করা যায়, আবার কিছু কিছু ভিডিওতে ট্রিম অ্যান্ড কাট ব্লার করে দেয় না। কেন ইউটিউব দেয় না, ইউটিউবের কি পলিসি, এটা কিন্তু আমি বলতে পারবো না বা বলা মুশকিল। এটা ইউটিউবের ইচ্ছা খুশি খামখেয়ালি। তাই আজকে যে চ্যানেলটি এসছে, তিনি কিন্তু ওই চ্যানেলটিতে কিছু একটা ভুল আছে, তার মানে কিছু একটা অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন, কিন্তু তিনি পারেননি। কিন্তু তার অন্য সব ভিডিওতে মানে ওই অপশনটি আছে, ট্রিম অ্যান্ড কাট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার কিছু কষ্ট গোপাল দাসের নিজের কণ্ঠে গাওয়া কিছু বাউল গান নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে, বাছাই করা সুন্দর সুন্দর গান। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই, অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। ইনবক্সে আসতে হলে আমার যে কোনো ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হোক সেই সমস্যা নিয়ে আলোচনা করব, যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং যখন আর্নিংটা একেবারে ডাউন হয়ে যায়, আবার যখন চ্যানেলটি আপ হয় মানে চ্যানেলটি গ্রোথ করে, তখন আবার আর্নিংটা বেশি হয়। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যখন চ্যানেল ডাউন হয়ে যাবে তখনও আর্নিংটা যাতে সঠিকভাবে আসে, আর্নিংটা যাতে ভালোভাবে হয়, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কি এমন মানে সিস্টেম বা কি এমন টপিক আছে যে বিষয় নিয়ে ভিডিও করলে বা চ্যানেল ডাউন হয়ে গেলেও ইনকামটা সঠিকভাবে আসবে। তার আগে আলোচনা করব এই বিষয়টা নিয়ে যে চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিও আপনি কীভাবে এডিট করবেন। প্রথমত আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ডেস্কটপ সাইট করে নিতে হবে। ক্রোম ব্রাউজ ছাড়া অন্য কোনো কোথাও কিন্তু এই এডিট করা সম্ভব নয়। ইউটিউব স্টুডিও তো হবে না, এবং মানে ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখানেও হবে না। আপনাদের এই ভিডিও এডিট করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজে। সেখানে ডেস্কটপ সাইটে চ্যানেলটিকে ওপেন করবেন। ওপেন করার পর তারপরে আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তারপর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর যে ভিডিওটিতে আপনি কেটে ছোট করবেন সেই ভিডিওটির ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে 3 নম্বরে সেখানে একটি অপশন আছে অ্যানালিটিক, সেখানে অ্যানালিটিকে ক্লিক করে তারপর দেখবেন উপরে ট্রিম অ্যান্ড কাট, কাছের একটি চিহ্ন থাকে, কাছের চিহ্ন, ট্রিম অ্যান্ড কাট লেখা থাকে। সেই ট্রিম অ্যান্ড কাটে ক্লিক করে আপনি যে পর্যন্ত মানে কেটে বাদ দেবেন, টেনে সেই পর্যন্ত নিয়ে যাবেন। তারপরে কাট নাউতে ক্লিক করবেন, সেভ করবেন, আপনার সেই জায়গাটুকু বাদ হয়ে যাবে। কিন্তু আরেকটি প্রবলেম আছে, ইউটিউব কিন্তু সব সময়ের জন্য সব ভিডিওতে এই ট্রিম অ্যান্ড কাট করতে দেয় না। কেন যে দেয় না আমি সেটা এখন পর্যন্ত বুঝতে পারিনি। আমি অনেকবার দেখেছি, আমার কিছু কিছু ভিডিওতে আমি এডিট করেছি, আবার কিছু কিছু ভিডিওতে করতে পারিনি, দেখি ওই অপশনটি ব্লার করে রেখেছে ট্রিম অ্যান্ড কাট। আজকে তেমনই একটি চ্যানেল এসেছিল, সেই চ্যানেলটি দেখলাম, দেখার পর সেই ট্রিম অ্যান্ড কাট অপশনটি ব্লার হয়ে আছে, মানে ওখান থেকে কেটে বাদ দিতে দেবে না। জানি না ইউটিউব কী করছে। ইউটিউবের নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল, যে কোনো চ্যানেল, মনিটাইজ চ্যানেল হোক বা নন মনিটাইজ চ্যানেল হোক, মনিটাইজ চ্যানেল নিয়েই কথা বলছি, সব চ্যানেলই আপ ডাউন আছে।
আমারও চ্যানেল মাঝে মধ্যে ডাউন একেবারে হয়ে যায়, ভিউজ থাকে না, আবার মাঝে মধ্যে ভালো ভিউজ আসে। প্রতিটি চ্যানেলে এই ধরনের ঘটনা ঘটে, এটাই স্বাভাবিক ঘটনা। সব চ্যানেলে আপ ডাউন আছে। এইবার যখন যে চ্যানেলে আপ হয় তখন তো সেই চ্যানেলের ইনকামটা ভালো হয়, কিন্তু আবার যখন চ্যানেলটি ডাউন হয়ে যায় তখন কিন্তু ইনকামটি একেবারে কমে যায়। এই কারণে আজকে আমি আপনাদের একটি টিপস দেবো, যাতে ডাউন হয়ে গেলে যখন ভিউজটা ডাউন হয়ে যায় ইনকামটা সঠিকভাবে থাকে। এর একটি টিপস হলো, আপনার সবসময়ের জন্য যে ভিডিওটি করবেন সেই ভিডিও কিন্তু সবসময়ের জন্য মানে শেখার কিছু জন্য ভিডিও করবেন, নলেজেবল ভিডিও করবেন। মানে আপনার ওই ভিডিও থেকে পাবলিক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। যখনই পাবলিকের কিছু শেখার প্রয়োজন পড়ে তখন কিন্তু সবাই গুগলে গিয়ে সার্চ করে। ধরুন কিছু জানবে, কোনো কিছু জানার প্রয়োজন আছে, তখন কিন্তু গুগলে গিয়ে সার্চ করে কিংবা চ্যাটজিপিটিতে সার্চ করে। এবার কথা হচ্ছে গুগলে কিন্তু মানে ভিডিও আসে না, লিখে পাঠায়। এবার অনেকেই লেখা পছন্দ করেন না, অনেকে অত পড়তে হবে। এই কারণে অনেক ভিউয়ার্স তারা ইউটিউবে সার্চ করে, ভিডিওর মাধ্যমে শুনতে পারবে, তারা জানতে পারবে। তাই আপনার ভিডিওটি সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে ভিডিওটি নলেজেবল ভিডিও হবে, পাবলিক কিছু মানে জানতে পারবে আপনার ভিডিও থেকে। যখনই সার্চ করবে, আপনি ধরুন 15-20টা ভিডিও তৈরি করলেন, তার মধ্যে কিন্তু কিছু না কিছু ভিডিও ভাইরাল হবে, সার্চ করলে সার্চ বারে সামনে চলে আসবে, তখন কিন্তু সেই ভিডিও থেকে সবসময়ের জন্য ভিউজ আসতে থাকবে। এই কারণে যে টাইপের ভিডিও করেন না কেন, আপনার সবসময়ের জন্য ভিডিওটি করতে হবে শেখার জন্য কিছু, যাতে পাবলিক কিছু আপনার ভিডিও থেকে শিখতে পারে, জানতে পারে। যখনই কিছু জানার জন্য, সবাই তো সার্চ করে কিছু জানার জন্য, তাই যখনই পাবলিক কিছু জানার জন্য ইউটিউবে এসে সার্চ করবে, আপনার ভিডিও 1 নম্বর আসুক না 2 নম্বর আসুক 3 নম্বরে আসুক, আপনি 10টা-15টা ভিডিও তৈরি করলেন, তার মধ্যে 1টা না 2টো ভিডিও 1 নম্বর 2 নম্বরে আসবে, তখন ভিউজ আপনার আসবে। এবং ওই ভিডিওতে যে ভিউজ আসবে সেই ভিডিও থেকে কিন্তু ওই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে সেখানেও কিন্তু ভিউজ আসবে। শুধু ওই একটা ভিডিওতে যে ভিউজ আসবে তা নয়, ওই টপিক নিয়ে বা ওই রিলেটেড আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন সব ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তার মানে আপনার চ্যানেল ডাউন হয়ে গেলেও আপনার আর্নিংটা কিন্তু অনেকটা ইনক্রিজ করবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু সুন্দর সুন্দর বাছাই করা বাউল গান আপনাদের, আর গোষ্ঠগোপালের অরিজিনাল গান, রাজু গোষ্ঠের কিন্তু গান নয়। এই গানগুলো সবই গোষ্ঠগোপাল দাসের নিজের কণ্ঠে গাওয়া। যদিও গোষ্ঠগোপাল দাসের নিজের কণ্ঠে গাওয়া গানগুলো বেশিরভাগই কপিরাইট, সেখানে কিছু বাছাই করা আমি গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনারা শুনবেন। আজকে আলোচনা করছিলাম একটি বিষয় নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে কোনো চ্যানেলে ভিডিও আপলোড করার পর অনেক সময় কিছু কিছু ভুল থাকলে সেই ভুলগুলো চোখে পড়ে, যে এই ভিডিওটি করেছি, ভিডিওটি ভালো এডিট করা হয় না, এখানে ভালো কথা বলা হয় না, এখানে একটু প্রবলেম আছে, এই ভিডিওটি যদি আমি আবার এডিট করতে পারতাম তাহলে খুব ভালো হতো। 2026, এই 26-এ নতুন করে আপনার ভিডিও পাবলিক হয়ে গেছে, আপনি সেই ভিডিওটিকে এডিট করবেন। কি করে এডিট করবেন? মানে এডিট করে বাদ দেবেন। এডিট তো করাই যায়, ওয়াইটি স্টুডিওতে গেলে সব কিছু এডিট করা যায়। আপনার থাম্বনেল চেঞ্জ করা যায়, ডেসক্রিপশন চেঞ্জ করা যায়, তারপর ট্যাগ চেঞ্জ করা যায়, সব কিছু মানে চেঞ্জ করা যায়। কিন্তু ভিডিওটি যে কেটে বাদ দেবেন সেটা কিন্তু আপনি পারবেন না। তার জন্য কি করতে হবে? আপনার ক্রোম ব্রাউজে যেতে হবে। ক্রোম ব্রাউজে গিয়ে চ্যানেলটিকে ডেস্কটপ সাইডে ওপেন করবেন। ওপেন করার পর ধরুন আপনার কোনো একটি ভিডিও মনে হচ্ছে যে এই ভিডিওটি আমি কেটে বাদ দেবো, মাঝখানে হোক বা প্রথম দিকে হোক বা লাস্টে হোক, যেখানে খুশি। আমরা যখন ভিডিও এডিট করি
এডিট করার যে অ্যাপ দিয়ে, তখন কিন্তু আমরা মানে যে কোনো জায়গা থেকে কেটে কেটে বাদ দিতে পারি। ধরুন কথা বলছি, কথা বলতে বলতে মাঝখানে একটু কাশি হলো, মাঝখানে কোনো একটু খারাপ হয়ে গেল, সাউন্ডটি ভালো আসলো না, আমরা সেই অংশটি কেটে বাদ দিই। আপনি সেইভাবেই আপনার ওই ভিডিওটির একেবারে মাঝখান থেকে কোনো একটি অংশ আপনি কেটে বাদ দিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সাইটে চ্যানেলটিকে ওপেন করবেন। চ্যানেলটিকে ওপেন করার পর তারপর আপনার ওয়াইটি স্টুডিওতে যাবেন। ডেস্কটপে ওপেন করার পর আপনার যে লোগো আছে লোগোতে ক্লিক করবেন, তারপর দেখবেন ইউটিউব স্টুডিও, সেই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তারপর কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর যে ভিডিওটিতে আপনি কেটে বাদ দিতে চান সেই ভিডিওটিতে ক্লিক করবেন। সেই ভিডিওটিতে ক্লিক করার পর তারপর অ্যানালিটিকে যাবেন, দেখবেন সেখানে উপরে একেবারে প্রথমেই লেখা আছে ট্রিম অ্যান্ড কাট। সেই ট্রিম অ্যান্ড কাটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি ব্লু কালারের লাইন থাকবে, যেখানে খুশি সেখানে আপনি, যেমন কাইনমাস্টারে আপনি এডিট করেন সেরকম টান দিয়ে ছোট বড় করা যায়, এখানেও তেমনভাবে হাত দিয়ে সরিয়ে আপনি যেখানে প্রয়োজন পড়বে সেখানে কেটে নিয়ে বাদ দিতে পারবেন। খুবই ভালো একটি অপশন। অনেক ইউটিউবার আছেন যারা জানেন না এই অপশনটি, অনেকে ইউজ করেন না। আমি করেছি, অনেক ভিডিও আমি এভাবে এডিট করেছি। কিন্তু আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে আজকে একটি চ্যানেল আমার কাছে এসেছিল, তার একই সমস্যা, সে কিছু অংশটি কেটে বাদ দেবে, তিনি পারছিলেন না। তাই তার সাথে ভিডিও কলে কথা হলো, কিন্তু ওই চ্যানেলটির যে ভিডিওটি সে কেটে বাদ দিতে চান সেই ভিডিওটি তাকে ট্রিম অ্যান্ড কাট অপশনটি দেয়নি, ওটা ব্লার করে রেখেছে ওই অপশনটি। তার মানে ওই ভিডিওটিতে কেটে বাদ দিতে দেবেন না, কিন্তু তার অন্য সব ভিডিওতে পারছে। সে চিন্তা করলো, দেখি তো তাহলে অন্য একটি ভিডিওতে হয় কি না। হ্যাঁ, অন্য একটি ভিডিওতে ট্রিম অ্যান্ড কাট অপশন দিয়েছে, কেটে বাদ দিতে পারছে। কিন্তু যে ভিডিওতে তার কাটার প্রয়োজন পড়বে সেই ভিডিওটিতে কিন্তু ট্রিম অ্যান্ড কাট অপশনটি ইউটিউব ব্লার করে রেখেছে। এইবার কেন ব্লার করে রেখেছে, ইউটিউবের কি পলিসি, আমি কিন্তু এটা জানি না, আমি সঠিকভাবে বলতেও পারিনি কেন হয়েছে এই পরিস্থিতি। আর ইউটিউবের উপর কারো কিছু বলারও নেই, ইউটিউব যা দেবে তাই করতে হবে। আমি এর আগেও অনেকবার চেষ্টা করেছিলাম আমার চ্যানেলে, কিছু কিছু ভিডিওতে দেখলাম আমি যে ট্রিম অ্যান্ড কাট অপশনটি ব্লার করে রেখেছে, আবার কিছু কিছু ভিডিওতে করা যাচ্ছে। এখন কি সমস্যা, কি ব্যাপার ঠিক বলা মুশকিল। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। যে কোনো ইউটিউব চ্যানেল আপ ডাউন আছে, অবশ্যই আছে আপ ডাউন। সব কিছু সবসময়ের জন্য সমান চলে না, সে মানুষের জীবন বলেন আর যাই বলেন না কেন। ইউটিউবও তেমন। আপনার ইউটিউবে আজকে খুব ভিউজ আসছে, আপনি মনে করবেন না যে এই ভিউজ সবসময়ের জন্য আসবে, মাঝে মধ্যে ডাউন হবে আবার উপরে উঠবে, এটাই হচ্ছে নিয়ম ইউটিউবের। তাই যখন কোনো চ্যানেল ডাউন হয়ে যায় তখন কিন্তু তার ইনকামটাও ডাউন হয়ে যায়। আবার যখন কোনো চ্যানেল বেশ ভালো উপরের দিকে ওঠে চলে তখন কিন্তু ভালো ইনকামও হয়। তার মানে ভিউজ ডাউন হলে ইনকামও ডাউন। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে যদি চ্যানেল ডাউন হয়ে যায় আপনার ইনকামটা সঠিকভাবে ধরে কীভাবে রাখবেন। ছোট্ট একটি টিপস, আপনার ভিডিও তৈরি করার টপিকটা বাছতে হবে। এমন কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওতে পাবলিক আপনার ভিডিও থেকে কিছু জানতে পারবে। যখন কোনো ভিউয়ার্সের বা কোনো পাবলিকের কোনো কিছু জানার বা কোনো কিছু শেখার কোনো কিছুর প্রয়োজন পড়ে তখন কিন্তু সবাই গুগল বা চ্যাটজিপিটিতে গিয়ে সার্চ করে, তারপর সেখান থেকে তারা জানে। ইউটিউব যে প্ল্যাটফর্ম সেখানে কিন্তু সব কিছু মানে শেখার জন্য সেই প্ল্যাটফর্ম, ওখানে কিছু জানা যায়, কিন্তু সার্চ বেশি হয় গুগলে গিয়ে। এইবার অনেকে যেহেতু গুগলে কিন্তু ভিডিও নেই, গুগলে কিন্তু লেখা আসে পরপর, এইবার অনেকে লেখা পছন্দ করেন না, সময়ের লেখা মানে বোঝার ব্যাপার থাকে, তারপরে ছোট ছোট লেখা থাকে, অনেকে লেখা পড়তে চান না, অনেকে এই কারণে ভিডিও দেখতে চান। যে কারণে অনেকে ইউটিউবে এসে সার্চ করে,
তাই যদি আপনার কোনো নলেজেবল ভিডিও থাকে, আপনার ভিডিও থেকে যদি কোনো পাবলিক কিছু জানতে পারে, তাহলে সেই ভিডিও সবসময়ের জন্য ভিউজ আসতে থাকবে। ধরুন আপনি 20-30টি ভিডিও তৈরি করলেন এই টপিক নিয়ে। এবার যখন ইউটিউবে কোনো ভিউয়ার্সরা সার্চ করবে, আপনি যদি 20খানা ভিডিও তৈরি করে থাকেন, তার মধ্যে 1-2টো ভিডিও 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বরে আসবেই। মানে সার্চ করলে সার্চ বারে আসবে। আর সার্চ করলে সার্চ বারে যদি আসে, তাহলে সেই ভিডিওতে ভিউজও আসবে। আর ভিউজ আসলে সেই ভিডিওতে ইনকামও বেশি হবে, কেননা ভিউজের উপর ইনকাম। তাই সবসময়ের জন্য চিন্তা করতে হবে যে যে ভিডিওটি তৈরি করব সেই ভিডিও যেন পাবলিকের মানে কিছু জানার কিছু থাকে, নলেজেবল ভিডিও হয়, পাবলিক কিছু শিখতে পারে, সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করব। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তো তৈরি করবেনই। ট্রেন্ডিং টপিক ছাড়া ভিডিও করলে বেশি একটা ভাইরাল হয় না। আর ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও ভাইরাল বেশি হয়। আবার এভারগ্রিন মানে টপিক নিয়ে ভিডিও তৈরি করলে সেই ভিডিও 12 মাস ভিউজ দেয়। এই কারণে সবসময়ের জন্য আপনি যখন ভিডিওটি তৈরি করবেন, অনেক কিছু চিন্তা ভাবনা করে ভিডিও তৈরি করতে হবে। বেশিরভাগ ইউটিউবার যখন কোনো ভিডিও তৈরি করে, তখন কিন্তু বেশি চিন্তা ভাবনা করে না, ভিডিও তৈরি করা দরকার, ভিডিও তৈরি করে। কিন্তু সেই ভিডিও পরবর্তীকালে ভিউজ আসবে কি না, পাবলিকের পছন্দ হবে কি না, এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আমি যেন তেন একটি ভিডিও তৈরি করলাম, যেন তেন যে কোনো একটি ভিডিও তৈরি করলাম, ভিডিও তৈরি করলে তো হবে না। পাবলিক দেখবে কিনা আমার তো আগে সেটা দেখতে হবে, যে আমি যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি পাবলিক দেখবে কিনা। পাবলিক দেখবে, তারপরে তো ইনকাম হবে। আর পাবলিক যদি না দেখে, তাহলে তো ইনকাম হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, সেই বিষয়টি হচ্ছে অনেক সময় যে কোনো চ্যানেলে ভিডিও আপলোড করার পর অনেক সময় সেই ভিডিওটিকে একটু মানে কেটে বাদ দিতে পারলে ভালো মনে হয় আমাদের, যে আমি এই ভিডিওর এই মাঝখানটা ঠিকমতো কথা বলতে পারিনি, আমার একটু ডিস্টার্ব হয়েছে, কিংবা যে কোনো কারণবশত কোনো একটি প্রবলেম আছে, এই জায়গাটায় যদি আমি কেটে বাদ দিতে পারতাম, যখন এডিট করেছি তখন চোখে পড়েনি, কিন্তু আপলোড করে দেওয়ার পর সেই জায়গাটা চোখে পড়ে গেছে। এইবার সেই অপশনটি কী করে বাদ দেবো? ইউটিউবে অপশন আছে, আপনি ভিডিও আপলোড দেওয়ার পরও সেই ভিডিও মানে এডিট করে কেটে আপনি বাদ দিতে পারবেন। কিন্তু তার জন্য কি করতে হবে? ইউটিউবের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে গেলে কিন্তু হবে না, বা ওয়াইটি স্টুডিওতে গেলেও হবে না। আপনার কি করতে হবে? চ্যানেলটি ক্রোম ব্রাউজার ডেস্কটপ সাইটে ওপেন করতে হবে। ডেস্কটপ সাইটে ওপেন করার পর আপনি লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর তারপর আপনি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবেন। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর কন্টেন্টে যাবেন। কন্টেন্টে যাওয়ার পর তারপর যে ভিডিওটিতে আপনি করতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন। সেই ভিডিওটিতে ক্লিক করার পর অ্যানালিটিকে যাবেন। অ্যানালিটিকে যাওয়ার পর দেখবেন একেবারে উপরে প্রথমেই আছে যে ট্রিম অ্যান্ড কাট। এই ট্রিম অ্যান্ড কাটে যখন ক্লিক করবেন, দেখবেন নিচে ব্লু কালারের লাইন থাকবে। ওই লাইনটি সরিয়ে, যেমন আপনারা কাইনমাস্টার বা ভিএন যা হোক যখন এডিট করেন, তখন একটি লাইন থাকে, তো সরিয়ে সরিয়ে সেখানে কাটা যায়। আপনি কোনো একটি ভিডিওর মাঝখানে মানে কাটিং করবেন, এই জায়গাটিতে, এই অপশনটিতে আপনি সেইভাবে কাটিং করতে পারবেন ইচ্ছা খুশি মতো যে কোনো জায়গায়। আপনি যদি প্রথম থেকে কেটে বাদ দিতে চান, বা মাঝখান থেকে কেটে বাদ দিতে চান, বা লাস্টে কেটে বাদ দিতে চান, যেখান থেকে খুশি আপনি কেটে বাদ দিতে পারবেন। কিন্তু সব ভিডিওতে কিন্তু ইউটিউব এই অপশনটি দেয় না। জানি না ইউটিউব কেন এই পরিস্থিতি করেছে। আজকে আমার কাছে একটি চ্যানেল এসেছিল, আমি সেম পরিস্থিতি, সে ভিডিও কল করেছিল, তাকে ভিডিও কল করে দেখালাম, কিন্তু তাকে একটি ভিডিওতে ওই অপশনটি দেয়নি। তার যে ভিডিওতে মানে কাটার প্রয়োজন পড়বে, কেটে বাদ দেওয়ার প্রয়োজন পড়বে, সেই ভিডিওটির ট্রিম অ্যান্ড কাট অপশনটি ব্লার করে রেখেছে। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে করেছিলাম, কিছু কিছু ভিডিওতে ট্রিম অ্যান্ড কাট করা যায়, আবার কিছু কিছু ভিডিওতে ট্রিম অ্যান্ড কাট ব্লার করে দেয় না। কেন
ইউটিউব দেয় না, ইউটিউবের কি পলিসি এটা কিন্তু আমি বলতে পারবো না বা বলা মুশকিল। এটা ইউটিউবের ইচ্ছা খুশি খামখেয়ালি। তাই আজকে যে চ্যানেলটি এসছে তিনি কিন্তু ওই চ্যানেলটিতে কিছু একটা ভুল আছে, তার মানে কিছু একটা অংশ কেটে বাদ দেওয়ার প্রয়োজন, কিন্তু তিনি পারেননি। কিন্তু তার অন্য সব ভিডিওতে মানে ওই অপশনটি আছে, ট্রিম অ্যান্ড কাট। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আজকে আবার কিছু গোষ্ঠ গোপাল দাসের নিজের কণ্ঠে গাওয়া কিছু বাউল গান নিয়ে আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। বাছাই করা সুন্দর সুন্দর গান। আর ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই, অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান শুনতে চান তার জন্য কমেন্টস করবেন। ইনবক্সে আসতে হলে আমার যে কোনো ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন। যে কোনো সমস্যা হোক সেই সমস্যা নিয়ে আলোচনা করব। যতটা সম্ভব আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।